যেমন লামাযহাবীরা বেশি ফেফড়ায়, সবচাইতে 12 রবিউল আউয়াল আসবে তো অনেক মৌলবীকে মরিচ লেগে যায়, সব বিষয় বাদ, এদের গ্রুপ আছে, সব ছাড়ো, এটাই নিয়ে সবাই বলো, এটাই নিয়ে সবাই বলো। কেন? নবী দিবস পালন করা বিদআত, নবী দিবস পালন করা হারাম। কেন? নবী করেননি, সাহাবী করেননি। তো লামাযহাবীদের রোজার আগে আমার কাছে আছে, আগামী 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ পোস্টমর্টম হবে। আমার কাছে পোস্টার আছে লামাযহাবীদের, আপনার জলঙ্গির ব্রাদার রাহুল সহ ঢাকাতে একটা তারা সম্মেলন করেছে। নাম কি দিয়েছে জানেন? নাম দিয়েছে সালাফি কনফারেন্স। কি নাম? সালাফি কনফারেন্স। ঢাকার মাটিতে আমার কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সহিহ হাদিস লাগবে না, যঈফ হাদিস লাগবে না, হাসান হাদিস লাগবে না, কেউ যদি একটা জাল হাদিস দিতে পারে, একটা বাজে কথাই যদি দেখিয়ে দিতে পারে যে আমার নবী কোনদিন সালাফি কনফারেন্স করেছেন, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পারবে বাবা? পারবে? এ সালাফির নামের লোক তো কালকে জন্ম নিল। এ তো 150 বছর পূর্বে তো এদের না কোনো মসজিদ আছে, না মাদ্রাসা আছে, না কোনো লেখা কিতাব আছে। তাহলে এই লোকটা দেখাইতে পারবে? তো যেই যুক্তি দিয়ে তোমার সালাফি কনফারেন্সকে জায়েজ করবে, ওই একই যুক্তিতে মিলাদুন নবীও জায়েজ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর দলিল আছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে বলেছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী দিবস পালন করা জায়েজ। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে বলেছেন নবী দিবস পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম লামাযহাবীরা যিনাকে শাইখুল হাদিস বলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি নবী দিবসের দলিল কুরআন পাকেও পেয়েছি, হাদিস শরীফেও পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। একটা না দুটা না, আমার জানা মতে 420 জন ইমামের ফতোয়া আছে নবী দিবস পালন করা যায়। তাফসিরে রুহুল বায়ানে লেখা আছে। আর খাস করে আহলে হাদিসদের ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতিল মুস্তাকিমের মধ্যে লিখেছেন, যারা নবী দিবসে আনন্দিত হয়ে জালসা করে, ভালো খাদ্যের ব্যবস্থা করে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে নবীকে এই দিনে পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল করে, তারা অবশ্যই নেকি পাবে। কারণ এটা তারা দুনিয়ার জন্য করে না, নবীর মুহাব্বতের জন্য করে। বলেন সুবহানাল্লাহ। আর মক্কা মদিনাতে মিলাদুন নবী যেমন পালন হয়েছে পৃথিবীর কোন দেশে হয়নি। আরবের মাটিতে নবীর জন্মের দিনে বাচ্চা মহিলা সবাই আনন্দ হয়ে মাহফিলের আয়োজন করেছে, মিছিলের আয়োজন করেছে। সবাই আপনার নিজের নিজের এলাকাতে বেরিয়ে নারা দিয়ে, স্লোগান দিয়ে যেই ঘরে নবী জন্ম নিয়েছেন ওই ঘরে জমা হতে। বড় বড় ইমামগণ বক্তব্য দিতেন 800 বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? 800 বছর পর্যন্ত বড় বড় ইমাম, বড় বড় ফকিহ সবাই জমা হতেন। আর সবাই জমা হয়ে ওই জায়গাতে বিভিন্ন উলামা, ফুকাহা, ইমাম, মুহাদ্দিসিনগণ বক্তব্য দিতেন। আর শেষের বেলা দোয়া করতেন। দোয়া করে মানুষের জন্য আহারের ব্যবস্থা থাকতো, খাওয়া দাওয়া করে সব বাড়ি চলে যেতেন। এটা তো মক্কা মদিনা থেকে এসেছে। তাহলে আপনি কি বলবেন যে 800 বছর মক্কা মদিনাতে ইসলাম ছিল না? কিন্তু আমি আমার নবীর কথা বলে দিচ্ছি। রাসূল পাক বলেছেন আল মালহামাতুল উজমা। এই শব্দের ব্যাখ্যা আপনি পড়লে বুঝে যাবেন। শারহে মুসলিম পড়েন, অনেক কিতাবের মধ্যে লেখা আছে যে আরব কিয়ামতের পূর্বে ধ্বংস হয়ে যাবে। এমন কোন আমেরিকান কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না, এমন কোন ইহুদি কালচার নাই যেটা আরবে পরিবেশ করবে না। আমরা সেটা বাস্তবায়ন দেখতে পাচ্ছি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিনকে আরবের মাটিতে যারা কায়েম রেখেছিল তারা ছিল তুর্কি হুকুমত, খেলাফতে উসমানিয়া, অটোমান আম্পিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে বাবা। যুগ যুগ থেকে 800 বছর মক্কা মদিনাতে চলেছেন। আচ্ছা বলেন তো বাবা, 800 বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানী নিজেই মিলাদুন নবী পালন করেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি যেইগুলো মুহাদ্দিসকে পড়ে কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস হাসান, কোনটা দঈফ, এটা আমরা ভাগ করতে পারি। যেই ইমামগণ রাবি, বর্ণনাকারীর পরিচয় নিজের কিতাবে লিখে দিয়েছেন, তারা নিজেই মিলাদুন নবী পালন করতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা সব জাহান্নামে চলে গেল, আর তাদের কিতাব পড়ে আজকে আমরা তাদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে জান্নাতে যাব? এটা কোনোদিন সম্ভব হতে পারে না। তার কারণে উম্মতের বেশি আমল যেটাতে হয়েছে বাবা সেটাই মানতে হবে। ইমাম মুহাদ্দিসিনদের ফতোয়াকে মানতে হবে। আজকের গলাবাজি ফতোয়া চলবে না। আল্লাহ আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কি করব?